আবার ওই যে মাহফুজকে আন্দোলনের মাস্টারমাইন্ড বানিয়ে দিচ্ছেন। আসলে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কেউই না। এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার যদি বলতে হয় তাহলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, সে আবু সাঈদের যে হাত সোজা করে যে ছবিটা, এটাই স্টেক হোল্ডার। তারপরে আহতরা এবং আপামর জনতা, এরাই হচ্ছে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার এবং এরাই এই আন্দোলনটাকে বেগবান করছে। আমি বা সমন্বয়ক এখানে কেউ একটা এই আন্দোলনটাকে বেগবান করে না, বেগবান করছে এরাই। আমি আগেই বলেছি, আমি এই আন্দোলন হচ্ছে আমার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে যে এই ফ্যাসিস্ট হাসিনাকে হটাইতে হবে। আমি কিন্তু আরেকটা জিনিস অ্যাড করি, এটা হচ্ছে আমি আমার যেদিন ফ্যামিলি থেকে বের হচ্ছি, আমি আমার ফ্যামিলিকে বলছিলাম যে আমি যদি এই আন্দোলনে অ্যাড হতে পারি, আমি মানে এই আন্দোলনে যেদিন আমি বাসা থেকে বের হচ্ছিলাম ওই দিন আমি বাসায় বলে আসছি যে আমি হাসিনার পতনের জন্য বের হচ্ছি। এরপরে কিন্তু আমি আর বাসায় ফিরি নাই, ঠিক 5 আগস্টে আমি বাসায় ফিরেছি। তার ততদিন পর্যন্ত আমি এই সমন্বয়কদের সাথে, আব্দুল রান্না মাসুদ, রিফাত রশিদের সাথে, এদের সাথে ছিলাম। তো এখানে একটা বিতর্ক হচ্ছে যে আমি আসলে আমাকে কেউ অ্যাসাইন করেছি কিনা। আমাকে কেউ অ্যাসাইন করে নাই, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এখানে এসেছি। আমি মনে করেছি এই ফ্যাসিস্ট হাসিনাকে হটানো দরকার, এই দায়িত্ববোধ থেকে আমি এখানে এসেছি। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমার এখানে যখন আমি এই হাউসগুলোতে ছিলাম, আমি নিয়মিত হচ্ছে সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সেন্ট্রাল প্রেসিডেন্ট রাকিব ভাইয়ের সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ ছিল, নাসির ভাইয়ের সাথে যোগাযোগ ছিল। ইভেন এই আন্দোলনে অনেকে ছাত্রদলের অবদানকে অস্বীকার করতে চায়, এখানে ছাত্রদল মানে কারো অবদানকে অস্বীকার করার কিছু নাই। এই আন্দোলনে যখন প্রতিটা ডিসিশন হতো, ছাত্রদল সভাপতি সেক্রেটারির সাথে একসাথে গ্রুপ কলে, যেখানে সাদিক কায়ুম, শিবিরের যারা আছে তারাও থাকতো, একসাথেই সবাই মিলে ডিসিশন নিত। কিন্তু এখন এসে দেখেছি এখানে একটা অনৈক্য তৈরি হয়েছে, যেটা আসলে ঠিক না। আর আমার